আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আমি মিতালি। কেমন আছেন আপনারা? আমার কুকিং ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে লেফট ওভার ব্রেড দিয়ে চিজি ব্রেড বাইট কিংবা চিজি ব্রেড বল যেটাই বলেন সেটা বানাচ্ছি। এই যে এরকম মাথাগুলো তো আমাদের থেকেই যায়, কয়েকদিন একটু জমেছিল। এই মাথাগুলো একটু জলে ভিজিয়ে আমি 4টে এরকম মাথা নিয়েছি। এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে এটা জলে ভিজিয়ে নিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচনো রেখে দিয়েছি, পেঁয়াজ কুচনো আর একটু দিয়ে দেবো, লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি, আর এইটা দিয়ে দিলাম, এই পেঁয়াজটা সবটাই। আর এখানে চিজ রেখে দিয়েছি একটু ছোট ছোট টুকরো করে। এইবার আমি নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন দিয়ে এইখানে আমি একটু এই ব্রেডটাকে জলে ভিজিয়ে ফিরে আসছি। আমি এই ব্রেডটা এই যে জলে ভিজিয়ে নিয়ে এসেছি, এর সাথে নুন দিয়ে দিয়েছি, তো এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তার এইখানে ডিম ফ্যাটানো আছে, এটা থেকে আমি সবটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে কীরকম মাখাটা হয় সেটা দেখে নিচ্ছি। লাগবে, সবটাই ডিম লাগবে। এটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, একটু টেনে গেছে জলটা। আর একটু দিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দেবো, এখানে এনেও রেখেছি আমি। এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, সব একসাথে রেখে দিচ্ছি। চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম মেখে আমি বল গড়ব। এটা মেখে আমি 10 মিনিট রেখে দেব, একটু টানবে, তাহলে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। হাত ধুয়ে নিচ্ছি আমি। ওই 10 মিনিট পর ফিরে এসে আমি এইগুলো চ্যাপটা করে, এক হাতে করি তো, একটু চ্যাপটা করে ওই চিজগুলো দিয়ে রেখেছি। আর এইটা আমি এখন এই বলের মতো তৈরি করে নেব। বন্ধ করে দেবো হাত দিয়ে বন্ধ করে, তারপরে বলের মতো হয়ে গেল। এরপরে আমি তেলে দিয়ে দেবো এটা। এটাও সেই রকম বন্ধ করে দিলাম। সবগুলোই আমি এইভাবে তৈরি করে দিচ্ছি। এইভাবে এটা খুবই ভালো লাগে। আবার মাথাগুলো তো আমরা ফেলে দিই না, এটা ওটা করি ঠিকই। এইটা আরেকটা আইটেম হলো, এর আগে আমার ব্রেডের পকোড়া দেওয়া আছে ইয়েতে, তারপরে প্যানকেক দেওয়া আছে, এরকম লেফট ওভার এই যে এইগুলো দিয়ে ফেলে দেওয়া, এইসব বেঁচে যাওয়া এইগুলো সব, সেইগুলো দিয়ে এই যে গড়ে রাখলাম, গড়ে 10 মিনিট থাক, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, একটু নরম হয়েছিল বলে আমি গুঁড়ো শুকনো ময়দা একটুখানি লাগিয়ে নিলাম সাইডে, বাইরেটা এই গোল করে এটা লাগিয়ে নিলাম। অল্প একটু সামান্য, একটু নরম হয়েছে, আর একটু শক্ত হলেই ভালো হবে। এটা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
উপর দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আমি এইবার একটা দিয়ে দিচ্ছি, একটা দিয়ে আগে দেখে নিই, তারপরে বেশি করে করে দেওয়া যাবে। খেতে খুব ভালো লাগে, এর আগেও আমি অনেকবার করেছি, সবারই খুব ভালো লেগেছে। আজকে করছি তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আপনারা যেরকম ইচ্ছে সেই রকম শেপ দিয়ে নিতে পারেন। আমি এটা একটু গোল গোল একটু চ্যাপটা চ্যাপটাই করবো। ঠিকই আছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে না। আরেকটাও দিয়ে দিলাম ওই জন্য, আবার আরেকটাও দিয়ে দিতে করে ফুটে নিচ্ছি। লাল লাল করে আপনারা এইটা ইচ্ছে করলে একবার তো ব্রেড দেখাই আছে, আর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন ডিমের গোলায় দিয়ে। আমি একসাথেই করে নিলাম, এটাতে এমনি বাইন্ডিংয়ের কোনো অসুবিধে নেই, সেটাও করে নিতে পারেন। খেতে খুবই ভালো লাগে, চালু আর বাচ্চা বড় সবারই ভালো লাগে। ভিতরে চিপস রয়েছে, ওটা তো বাচ্চাদের আরও প্রিয়। আর এইগুলো তো থেকেই যাবে, নানা রকম করি এটা দিয়ে। তারপরে বেশ ব্যবসা তৈরি করি, একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিই, সেটা চপ কাটলেটের সময় এটা কাজে লাগে। এটা ভাজা হয়ে গেছে, পিঠি আমি তুলে নিচ্ছি। এই তুলে নিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে এবার কমিয়ে দিয়ে আবার দিয়ে দিলাম। আমি এইভাবে ভেজে এরকম করে ভেজে ভেজে আসছি, সবগুলো ভেজে আসছি।